কি রে আক্কাস, আমি যে আইলাম তুই আমারে দেখলি না? জি স্যার, দেখছি। তা কি করবো এখন কন? ক্লাসের মধ্যে যে মাস্টার ঢুকলে একটু সালাম দিয়ন লাগে, একটু দাঁড়ান লাগে, ওইগুলা কি তোরা সব ভুলে গেছস? প্রত্যেক দিন দাঁড়ানোর কি আছে? একদিন দাঁড়াইলেই তো সারা বছর চলন যায়। আর নীতি নীতি খাড়াইতে পারুম না, পাও বিষ করে। বান্দরের না হালসুল কাইটা ক্লাসের মধ্যে আইসস, তার মধ্যে করতেছস বিয়াদবি। মাস্টার গোজে একটু সম্মান দিয়ন লাগে, ওইটা কি ভুলে গেছস? বাপ মাই কিছু শিখায় নাই? না, কিছু শিখায় নাই, শিখবার লেগে এই স্কুলে পাঠাইছে, আপনি শিখান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোরে শিখামো। আজকে সারা ক্লাস কানে ধরে দাঁড়াই থাকবি। তাড়াতাড়ি দাঁড়া। একটু আগে কি কইলাম শুনেন নাই? আমার সালাম দিতেই পাও বিষ করে। আর আপনি কইতেছেন সারা ক্লাস দাঁড়াই থাকতে। এগুলো আমি পারুম না। এত যে নিউজে দেহি মাস্টাররা স্টুডেন্ট হাতে মায়ের খায়, এই তগম মতন তেতর পোলাপান গুলারে বাপ মা স্কুলে পাঠায় দেখাই আজকে স্কুলের টিচার গো এই অবস্থা হয়। ওই স্যার, মুখ সামলায় কথা কইবেন। একটু আগে কইলাম না যে বাপ মা শিখার লেগেই পাঠাইছে, আপনারা এখানে শিখাইবেন, নাইলে শুধু শুধু আপনাকে কি পয়সা দিয়ে এমনি এমনি? তোর মধ্যে পারিবারিক শিক্ষার অভাব আছে, বইয়ের শিক্ষা দেওয়া তোর কোনো লাভ নাই। আপনি কিন্তু স্যার অতিরিক্ত কথা কইতাছেন। ক্লাসের বাইরে কিন্তু আপনি আর ছান না, একটা কথা মাথায় রাখবেন। এই জায়গায় থেকে বাইরে এলে কিন্তু আপনার খবর আছে। আমার সাথে তুই যে ব্যবহার করতেছস, তোর কি এই স্কুলে থাকার কোনো ইচ্ছা আছে? আমি তো স্কুলে থাকুমই। আপনার যদি এই স্কুল থেকে বাইরে আনার ইচ্ছা থাকে তাইলে আমার গায়ে হাত তুলবেন বা আমার সাথে আরেকটা রং কথা বলবেন। কারণ আমি যদি কোনো স্টেপ নেই, আপনি কিন্তু এই স্কুলে থাকতে পারবেন না, আমি বলে দিলাম আগেই। এই এই, তোর এত সাহস কই থেকে আহে? হ্যাঁ, তুই আমার লগে এত বড় বড় কথা কস? তোর বাড়ি কোনখানে কত? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বানান কর। এই রে, এই বাড়ি তো ফাইসা গেছি, এটার উত্তর কি দিমু? স্যার, আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া থাকি না, আমি ঢাকাতে থাকি। বাপ মা 14 গোষ্ঠী সুইদা ঢাকায় এ পড়ছি মেলা আগে। তোদের মতো পোলাপান দেশের একটা আতঙ্ক, বুঝলি? না, বুঝি নাই, বুঝা এখন। না, তোর লগে বেশি কথা বাড়াইতে চাই না, আমার মান সম্মান আমি হারাইতে চাই না। তোদের মতো মানুষদের সাথে যত লাগুমু তত নিজের ইজ্জত হারামু। শুধু শেষে একটা কথাই বলতে চাই, শিক্ষকদের হাত থেকে যেদিন থেকে লাঠি ঝাঁটা নাইমে গেছে, ওই দিন থেকেই মনে কর দেশটা পতনের দিকে ধাবিত হয়েছে। আর কিছু বলতে চাই না, এই কথাটা মনে রাখিস, জীবনে কাজে লাগবো। আইসা, বুঝছি আপনি অনেক জ্ঞানী মানুষ, আমাকেও বহুত জ্ঞান দিছেন। এখন আপনি আসতে পারেন। অন্য টিচার আইবো। এত বেশিক্ষণ ক্লাসে বৈশা বৈশা ক্লাস করানোর মতন সময় বা ধৈর্য কোনোটাই আমার নাই। আচ্ছা বলতো, ক দেখি তুই বড় হইয়া কি হইতে চাস? স্যার, আমি বড় হইয়া বিয়া করতে চাই। আরে ধুর, আমি জিজ্ঞাইছি তুই বড় হইয়া জীবনে কি হইতে চাস? স্যার, আমি একজন ভালো স্বামী হতে চাই। আরে গাধার বাচ্চা, তুই তোর বাপ মার জন্য কি করতে চাস? মানে বড় হইয়া বাপ মায়েরে কি উপহার দিতে চাস? স্যার, আমি বড় হইয়া বাপ মায়েরে সুন্দরী একটা বউ উপহার দিতে চাই। আরে গাধার বাচ্চা গাধা, আমি তোরে জিজ্ঞাইতাছি যে তুই দেশের জন্য কি করতে চাস, মানে কি হইতে চাস, দেশরে তুই কি দেয়া যেতে চাস? স্যার, দেশের জন্য আমি মেলা কিছু করতে চাই। এক, ফুটবল টিম বানামো। দুই, এলোকে দেশে জনসংখ্যা বাড়ামো। আমার সময় শেষ, আমি আসি। তোরা থাক। যত সব ফাজিল পোলাপানের দল জানি কোনকারের।